কেউ ক্যামেরা বন্ধ রাখবে না, সবাই ক্যামেরা অন করব। সবাই 6টার আগে জয়েন করব, যেন ক্লাস শুরু করা যায়। ক্যামেরা অন করতে বলছি সবাইকে। এখনো কিন্তু ক্যামেরা অন করো নাই অনেকেই। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার, আমার কথা শুনে শুনেই লিখতে পারো। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে, একটি সরল রেখার একটি বিন্দুতে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এটা আমরা প্রমাণ করব। এটা কিন্তু আমি সবাইকে মুখস্থ বলতে দেব। এই কোশ্চেনটা সূত্র, এটা একটা উপপাদ্য সূত্র। প্রমাণ করতে হবে যে
একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এটা কিন্তু আমি সবাইকে বলতে দেবো, এটা মুখস্থ বলতে হবে প্রশ্নটা। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। কে কে পারবা? যে পারবা হাত তোলো। ইশরাক হোসেন, ইশরাক হোসেন বলো, চোখ বন্ধ করে বলবো। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুই সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। থ্যাংক ইউ। এরপরে নুসরাত, নুসরাত বলো। নুসরাত বলো। প্রমাণ করতে হবে একটি সরল তোমার নেটে প্রবলেম দিচ্ছে। বিন্দুতে অপর একটি রশ্মির চেষ্টা করো মিলিত হলে যে উৎপন্ন হয় তাদের। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। আদ্রিতা বলো। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ সৃষ্টি হয় তাদের সমষ্টি সমান দুই সমকোণ। কি হয়েছে এটা? এটা কি ছিল? আজব। অন্যদের কথা মনোযোগ দিবা না, কারণ আমি তোমাদের বলছি হ্যাঁ, মানুষ যখন ভালো কাজ করে শয়তান আইসা ডিস্টার্ব করে, তাই না? ভালো কাজ থেকে কেমনে তুলে এখানে এরকম তোমাদের আসবে যাবে, এটা তোমাদের মনোযোগ দেওয়ার কোনো কারণ নেই। এরপর আর কে বলতে পারবে? হাত তোলো। স্যার আমি বলতে পারবো, হাত কেমনে তুলে? হ্যাঁ, তোমার ক্যামেরার সামনে হাত তুলবো। স্যার আমি বলবো। মোস্তফা। মোস্তফা মানে? প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। থ্যাংক ইউ। সাবিত সরকার বলো। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দু অপর একটি রশ্মির উপর মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। সুন্দর হয় নাই, আরো স্মার্ট হয়ে কথা বলতে হবে। মেয়েদের কথা আরো স্মার্ট। তুমি আরো জোরে জোরে শব্দ করে বলো, স্মার্ট হয়ে কথা বলো। বলো, আবার বলো সাবিত সরকার। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দু অপর একটি রশ্মির উপর মিলিত হলে যে দুটি অপর সন্নিহিত একটি কোণ রশ্মির উপর না, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। মাইমুনা বলো। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এরপরে জারিফ বলো। জারিফ। স্যার আমি বলেছি। বলেছো? স্যার রিনেম করেছি শুধু নাম। আরিফ আরাফ বলো। প্রমাণ স্যার
প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎস্থাপন হয় তাদের সমষ্টি হলো দুই যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। হ্যাঁ, ক্লাস কি এইমাত্র শুরু হয়েছে? কথা বলবো না। নুসরাত বলো। স্যার আমি বলবো। নুসরাত বলো। স্যার আমি বলবো। হ্যাঁ, তুমি তো বলবো। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। থ্যাংক ইউ। সাজিদ হুসাইন বলো। সাজিদ হুসাইন। স্যার আমি হ্যাঁ, সাজিদ হুসাইন। স্যার আমি তো লাভই বুঝছি। এই যে সাজিদ কে? সাজিদ হুসাইন। স্যার আমি বলো। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে সেই দুইটি সন্নিহিত কোণকে দুইটি সমকোণ বলে। দুইটি সমকোণ বলে? এটা তখন বললাম আমরা। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের। মাহজাবিন বলো। মাহজাবিন শোনা যাচ্ছে না। স্যার আমি একটা কথা বলবো। বলো। স্যার আপনি এর আগেরবার রশ্মি প্রান্তবিন্দু লিখেছিলেন না? হতে পারে একই কথা। রশ্মির অপর একটি রশ্মি মিলিত হলে বা অপর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হলে একই কথা। আচ্ছা, ওটা বিশেষ নির্বাচনে আপনি প্রান্তবিন্দু লিখেছেন। হ্যাঁ, এটা বিশেষ নির্বাচন। বলো এখন। জি স্যার বলবো। স্যার বলবো। মাহজাবিন পারবা না? মাহজাবিন। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর দুটি রশ্মি মিলিত হলে অপর দুইটি নাকি? অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। থ্যাংক ইউ। ইউসা বলো। ইউসা। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। রশ্মি বলবা না, রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। আমরা আসলে একটু সময় পাস করতেছি। এই উপপাদ্যটা শুরু করে দিলে পরে কেউ জয়েন করলে আর বুঝবে না, এই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি আরো কেউ আসে কিনা। আরাফাত বলছো? বলো। আমি একবার বলি। আরাফাত রহমান, চোখ বন্ধ করে বলো। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হলে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। আর কাদের ধরবো? কে বলতে চান? স্যার আমি। তোমাকে আমি লাইক করি না। যারা ক্যামেরা বন্ধ রাখে কথা বলার পরেও বেয়াদবি করে তাদের আমি লাইক করি না। এদেরকে আমি বেয়াদব হিসাবেই জানি। তানজিম বলো। বলো তানজিম বলো। স্যার বলতেছি। প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দু ও অপর একটি রশ্মি মিলিত হয়ে একটি সরলরেখার একটি বিন্দুতে স্যার
একটি সরলরেখার একটি বিন্দুতে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপাদিত হয় তাদের সমষ্টি দুই সমকোণ। উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। বলো লাবিব বলো। স্যার আমি তো জবাব স্যার আমি প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। রশ্মি বলো কেন? রশ্মি স্যার রশ্মি। জান্নাতুল বলো, জান্নাতুল ফেরদৌস। ক্যামেরা কখনো বন্ধ রাখবা না, বলো জান্নাতুল ফেরদৌস। বলো ঝটপট বলো। একটা জিনিস এতক্ষণ লাগে বলতে, কতক্ষণ ধরে শিখতেছো? স্যার আমার বিশেষ নির্বাচন লেখা শেষ। আমি তোমার অ্যাডভান্স হইতে বলি নাই। এই জান্নাতুল ফেরদৌস বলো। স্যার আমি বলবো। কে বলতে চাইলা বলো। স্যার আমি বলবো। বলো। প্রমাণ করতে হবে যে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে যে কোণ উৎপন্ন যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। সরলরেখা দণ্ডায়মান হলে, দণ্ডায়মান ভাষাটা আমি কখনো বলছিলাম? স্যার আমি বলি। এই খেয়াল করো, জিনিসটা এরকম, এই যে বুঝো একটি, হ্যাঁ প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। চিত্র বুঝে বুঝতে হবে। স্যার আমি বলি এবার। যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এটা দেখো, একটা সরলরেখা একটা বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এই সন্নিহিত কোণ দুইটার যোগফল। আর এই জ্যামিতিটা কি আমরা আঁকবো? বলি নাই, এটা আমি আঁকতে বলি নাই। তুমি জিনিসটা না বুঝলে তো বলতে পারবো না, মুখস্থ তো করা যাবে না খালি। এই যে একটি সরলরেখা, প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এটা আমি বলি। এই লাইনটা দুইটা লাইন আমি বলি। স্যার বলি। এখন না পাবো। স্যার বলি। এখন আমরা সাধারণ নির্বাচনের পর আমরা চিত্র আঁকবো। এর দিয়ে একটা সরল রেখা নিলাম, যে কোনো নাম তুমি দিতে পারো। স্যার আমরা আঁকবো। হ্যাঁ আঁকো। এবি সরল রেখার ও বিন্দুতে OC রশ্মি মিলিত হয়েছে। আমাদের চিত্র আঁকা হলো। তাতে দেখো দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ OC আর একটা কোণ BOC। এই যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। চিত্রটি কি সাধারণ নির্বাচনের চিত্র? সাধারণ নির্বাচনের পর চিত্র, এরপর বিশেষ নির্বাচন। সাধারণ নির্বাচনটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, এটাই হলো বিশেষ নির্বাচন। কোন সরল রেখার কোন বিন্দুতে কোন রশ্মি মিলিত হয়েছে, কি কি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, কি প্রমাণ করতে হবে, চিত্রের মাধ্যমে বর্ণনা করাটাই হলো বিশেষ নির্বাচন। নির্বাচন লিখবা না কিন্তু, নির্বাচন। এখানে মনে করি লিখবো, কারণ এই বিটা আমরা আমাদের মতো করে ধরে নিছি, এজন্য লিখবো মনে করি। এটা আমার লেখা শেষ হলে কিন্তু এটাও ধরবো। মনে করি এবি সরল রেখার ও বিন্দুতে, মনে করি এবি সরল রেখার ও বিন্দুতে OC রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। OC রশ্মির প্রান্ত বিন্দু এটা। এবি সরলরেখার ও বিন্দুতে OC রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে।
এটা কোনো মুখস্থ না, দেখাই যাচ্ছে এই সরলরেখার ও বিন্দুতে OC রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। তুমি অন্য নামও ব্যবহার করতে পারো। স্যার এগুলোকে আমরা যে কোনো মাপে আঁকতে পারবো? হ্যাঁ, 90 ডিগ্রি যেন না হয়। ফলে ও বিন্দুতে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। ফলে ও বিন্দুতে কোণ AOC ও কোণ BOC, কোণ AOC ও কোণ BOC আদি সব লিখতে লয়ে গেল গা। সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এটা কিন্তু মুখস্থ না, তুমি দেখে বলো। এই যে মনে করি AB সরলরেখার ও বিন্দুতে OC রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। ফলে ও বিন্দুতে কোণ AOC ও কোণ BOC দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। স্যার বিশেষ নির্বাচন আমাদের চিত্র দেখে বলতে হবে না? হ্যাঁ, চিত্র দেখে বলতে হবে, মুখস্থ তো বলবো না, চিত্র দেখে বুঝে বলতে হবে। আমি নাম চেঞ্জ করে দিব, আমি কিন্তু নাম চেঞ্জ করে দিব। স্যার দেন স্যার, নো প্রবলেম। প্রমাণ করতে হবে যে আমি কিন্তু 5 মিনিটের একটা জিনিস 1 ঘন্টা পড়াবো। এরপরেও যদি কেউ না পারো তাহলে বুঝতে হবে সে অনেক অনেক ফাঁকি দিয়ে আসছে নিচের ক্লাসে। প্রমাণ করতে হবে যে কোণ AOC যোগ কোণ BOC সমান 2 সমকোণ। এটা আমরা প্রমাণ করব। হ্যাঁ বলো। মানে ক্লাসে সব 4 জন জয়েন করবে, যারা জয়েন করছে 4 জন হচ্ছে শুধু এক্সারসাইজ 1.1 এর রেগুলার কোর্সে রিভিশন দেওয়ার জন্য জয়েন করছে। তাদের জন্য প্রথমত আমি বলে দিচ্ছি এটা কারণ ক্লাস রিভিশন জয়েন রিভিশন করো। তাহলে কি নরমালি যে অন্যান্য চ্যাপ্টারে যে ধরনের প্রবলেম আছে ওগুলো এমনি আপাতত ব্যবসা আলোচনা প্রবলেমের ধরনের রিভিশন করো। বিশেষ নির্বাচন মনে করি AB সরলরেখার ও বিন্দুতে OC রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। ফলে ও বিন্দুতে কোণ AOC যোগ কোণ BOC দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এই সন্নিহিত কোণ দুইটার যোগফল মানে কোণ AOC যোগ কোণ BOC সমান 2 সমকোণ। এটা হলো বিশেষ নির্বাচন। এটা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। কোন সরলরেখার কোন বিন্দুতে কোন রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, হ্যাঁ, কি কি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, কি প্রমাণ করতে হবে, এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। এটাই বিশেষ নির্বাচন। এরপর এই প্রমাণটা করতে গেলে অঙ্কন করতে হবে। কি করা লাগবে প্রমাণটা করার জন্য? অঙ্কন করতে হবে। অঙ্কন করতে হবে। অঙ্কন আমরা AB সরলরেখার উপর ও বিন্দুতে, AB সরলরেখার উপর ও বিন্দুতে আমরা একটা লম্ব আঁকলাম। কি লম্ব আঁকলাম? ডিও লম্ব আঁকলাম। কোনো নামে দিতে পারি আমরা ডিও বা ওডি লম্ব আঁকি, নাম দিলাম। তাহলে অঙ্কনটা একেবারেই সহজ। AB সরলরেখার উপর স্যার এখানে স্যার বিওসি স্যার এই সিটা স্যার যে এই রশ্মিটা স্যার কত ডিগ্রি নিব? নাও 50 থেকে 70 পর্যন্ত নাও, অসুবিধা নাই, মিলেই হলো। AB সরলরেখার উপর ও বিন্দুতে ওডি লম্ব আঁকি বা ডিও লম্ব আঁকি। তাহলে আমার বিশেষ নির্বাচন গেল, অঙ্কন গেল। এরপর আমরা প্রমাণ লিখবো, প্রমাণ করব।
স্যার এটা ধরবেন এরপরে না। আমি তোমাদের বিশেষ নির্বাচন আর অঙ্কনটা বলতে দিব, আমি দেখবো কে কে বলতে পারো। সবাই ক্যামেরা অন করে রাখবা, ক্যামেরা বন্ধ করে রাখবা না কেউ। যারা ক্যামেরা বন্ধ রাখে তাদেরকে আমরা কি জানি? বেয়াদব। হ্যাঁ, যারা বাবা মা স্যারদের কথা শুনে না বেয়াদব। সুন্দর উত্তর দিছে। কে উত্তর দিছে এটা? ইউসা, ভালো। হ্যাঁ, আর কারো যদি ক্যামেরা না থাকে তাহলে সেটা ভিন্ন জিনিস। তার ক্যামেরা নাই, সে অন করবে কেমনে, তাই না? চৈতির ক্যামেরা মনে হয় নাই। আর যাদের ক্যামেরা আছে, ক্যামেরা থাকা সত্ত্বেও ক্যামেরা অন করো না, তারা ফাঁকিবাজ তো বটেই, বেয়াদব। কারণ তোমাদের ক্যামেরা অন থাকলে আমি দেখতে পারি কে কে মনোযোগী আছো, কে মনোযোগী নাই, অন্যদিকে তাকাও না কি করো আমি দেখতে পারি। তারপর আমি প্রশ্ন করলে তুমি দেখে উত্তর দিচ্ছ না কিভাবে উত্তর দিচ্ছ এটাও আমি বুঝতে পারি। যারা ক্যামেরা বন্ধ রাখো তারা তো নিশ্চিত ভাবে বলা যায় ফাঁকিবাজ। স্যার ল্যাপটপের জন্য একটু দেখতে পাচ্ছি না। ল্যাপটপের জন্য দেখতে পাচ্ছ না? জি স্যার, এখন দেখতে পাই। অঙ্কনটা হলো এবি সরলরেখার উপর ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখলাম, অঙ্কন লিখলাম, এরপরে আমি প্রমাণ লিখবো। আমি এর আগেই বিশেষ নির্বাচনটা বলবো, দেখবো কে বলতে পারবে। আমি বোর্ডের লেখাগুলো মুছে দেব, চিত্রটা থাকবে, তোমরা চিত্রটা দেখে বিশেষ নির্বাচনটা নিজে নিজে বলবো। বিশেষ নির্বাচন অঙ্কন লেখা শেষ সবার? শেষ। নির্বাচন মুছে দিচ্ছি। আমার 1 মিনিট, আমার লাইনটা শেষ, নিচের 2টা লাইন শেষ হয়নি। হ্যাঁ লেখো, বাকি থাকলে লিখো। কারণ তোমাদের 2 মিনিটেরটা 15 মিনিট সময় লাগে, তাই না? কেন জানো এটা? তোমরা তো ভিন্ন ভাবে করে উঠছো। হ্যাঁ হ্যাঁ, ওই যে সুন্দর কথা বলছে, নিজে খেতে পারে না, মা খাওয়াই দেয়, এবং খাইলে পেট ভরে কিনা সেটাও বুঝতে পারে না, মায় বলে দেয়। স্যার স্যার এই উপপাদ্য স্যার অনেক সহজ, 1 মিনিটই লেখা যায়। হ্যাঁ, আজকে পড়াচ্ছি যারা কম বুঝে বা নতুন যারা আসছে তাদের জন্য, আর আগে যারা করার পরেও জয়েন করছো তাদের জন্য আরো ভালো, তুমি আরো ভালোভাবে জিনিসটা শিখে গেল। স্যার আমি এটা নতুন করছি। মুছে দিলাম। এখন আমি বিশেষ নির্বাচনটা বলতে দিব, দেখবো কে কে বলতে পারে। প্রথমে কে বলতে চাও? আপনিটা বলো, বোর্ডের দিকে তাকায়া চিত্র দেখে বলবো, খাতার দিকে না, বোর্ডের দিকে তাকাও। বোর্ডে চিত্রটা আছে, এই চিত্র দেখে বলবো। মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। মানে সেখানে কোণ এ ও সি এবং কোণ বি ও সি উৎপন্ন হয়েছে। প্রমাণ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান 2 সমকোণ। একদম বাঙালি বাচ্চা। এরপরে আর কে বলবো? স্যার আমি যাওয়া, তোমাকে একটু নামটা চেঞ্জ করে দিব। আমি বলবো, একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পরে যদি বলতে পারো তাহলে বোঝা যাবে যে না ওকে বুঝছো। এমএন সরল লেখা দিলাম, পি কিউ রশ্মি দিলাম। ও যদি এটা বলতে পারে তাহলে বোঝা যাবে যে না বুঝে বলছে, বুঝতো না। জবাব দাও। এই চিত্র দেখে বিশেষ নির্বাচনটা বলবা, এই চিত্র দেখে মনে করি MN
একটি রেখাংশ এর 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 একদম রেখাংশ না। কে পারবা? একদম স্মার্ট হয়ে কে পারবো পারবা? স্যার আমি স্যার পারবো। আচ্ছা পরে আগে নুসরাত বলো, নুসরাত, ফাউজি নাকি? মনে পরের চিত্রটায় কি লেখছেন স্যার? করি এম এন সরল রেখার পি বিন্দুতে পি কিউ রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে পি বিন্দুতে কোণ এম পি কিউ ও কোণ এন পি কিউ দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ পি এম পি কিউ যোগ কোণ এন পি কিউ সমান দুই সমকোণ। বাঘের বাচ্চা, একদম বাঘের বাচ্চা। দেখছো? স্যার আমি বলি, স্যার আমি বলি, স্যার আমি বলি ভাবি হোসেন। স্বাধীন সরকার বলবো, কোনো তাড়াহুড়া নাই, আমি প্রত্যেককে বলতে দিব, অন্য নাম দিব। যে ভিন্ন নাম দিলে ঘোরায় দিলে বুঝতে পারো সেই যে প্রকৃত পক্ষে বুঝছো না। বললা এটা কে বলবা? আমি হ্যাঁ পি কিউ দিছি, সরল রেখাটা মনে পি কিউ। করি পি কিউ সরলরেখার এম বিন্দুতে এম এন রশ্মি প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে এম বিন্দুতে কোণ পি এম এন ও কোণ কিউ এম এন দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ পি এম এন যোগ কোণ কিউ এম এন সমান সমান দুই সমকোণ। গুড, ও সুন্দর বলতে পারছে। তার মানে দেখো একই সাথে ক্লাস করতেছো, কেউ কেউ বলতে পারতেছে আর কেউ কিন্তু এবার আমি বলবো। কোনো বলার সাহসী করতেছো না। স্যার এবার আমি তো আজকে দেরিতে জয়েন করেছি, তা আমি আগে ওই ক্লাসটি করতে পারিনি, আজকে এখন দেরিতে জয়েন করেছি আমি না। তুমি দেরিতে কেন জয়েন করছো? আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করছি। আমরা সাধারণ নির্বাচনটা নিয়ে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি, আর তুমি আসার পরেই মূলত বিশেষ নির্বাচন অঙ্কন লেখা শুরু হয়েছে। তুমি আসার পরেই কিন্তু আমরা বিশেষ নির্বাচন অঙ্কন লিখছি। আর তুমি কেন দেরি করো? আমি কিন্তু এমনি 10-15 মিনিট দেরিতে ওই সাধারণ নির্বাচনটাই সবারে বলে সময় নলি করছি যে তোমরা যাতে কেউ বাকি থাকলে জয়েন করে ফেলবো। আমি বুঝতে পারিনি স্যার, এবার আমি বলবো। নাফিস বলো না। জি স্যার। একদম কেউ শব্দ করবে না, এখন নাফিস বলবে। নাফিস চিত্র দিব। কেউ শব্দ করবে না কিন্তু, একদমই কেউ শব্দ করবে না। আমি যা পড়াই সামান্যতম যদি কেউ মনোযোগী থাকো তাহলে তার বোঝার কথা এটা। আর যদি তুমি মনোযোগী না থাকো তাহলে তো তুমি পারবে না, এটাই স্বাভাবিক। তোমাকে মনোযোগী থাকতে হবে। এটা নাফিস বলবে। এই চিত্র দিয়ে বিশেষ নির্বাচনে নাফিস বলবে। বলো। মনে করি সিডি সরল রেখার ই বিন্দুতে ইএফ রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে সিইএফ ও ডিইএফ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে মনে করি সিডি সরলরেখার ই বিন্দুতে ইএফ রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে ই বিন্দুতে সিইএফ ও কোণ সিইএফ ও কোণ ডিইএফ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ সিইএফ ও প্লাস কোণ ডিইএফ সমান সমান দুই সমকোণ। ওকে, থ্যাংক ইউ। আমি বলতে পারবো।
কে বলতে চাও? ইউষা বলো, ইউষা এই চিত্র দিয়ে বলো, এই চিত্রটা ইউষা বলো। মনে করি এম এ সরলরেখার পি বিন্দুতে পি কিউ রশ্মি প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে পি বিন্দুতে এম পি কিউ ও পি কিউ এন দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। কোণ NPQ ও কোণ NPQ। আরে আস্তে আস্তে বলো। এমপিকিউ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, প্রমাণ করতে হবে যে এমপিকিউ আগে কোণ বলতে হয়, কোণ NPQ ও কোণ NPQ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, কোন চিহ্ন বলতে হবে আগে, কোণের নাম বলতে হবে যে কোণ এমপিকিউ প্লাস কোণ পিকি এন দুটি সন্নিহিত কোণ PQN কেমনে? QPN অথবা NPQ? এমপিকিউ কোণটার নাম কি? QPN, পিটাকে মাঝখানে বলতে হবে, অথবা NPQ। তুমি কি হাফিজে পড়ছো? স্যার আমি বলি এত দ্রুত বলছো, আস্তে আস্তে কথা বলো। স্যার আমি এখন আপাতত আর না, এখন আমরা প্রমাণে যাব। অঙ্কনটা বলো, নাজমুন অঙ্কনটা বলো, অঙ্কন কি ছিল? অঙ্কন বলো। এ বি সরলরেখার উপর ও বিন্দুতে ডি ও লম্ব আঁকতে হবে। একটি সরলরেখার উপর ও বিন্দুতে ডি ও লম্ব আঁকি। অঙ্কন শেষ, এখন আমরা প্রমাণ করব। এই প্রমাণটা খুব ভালো করে বুঝতে হবে। আমাদের দুইটা কোণের যোগফল দুই সমকোণ দেখাইতে হবে। কোন দুইটা কোণ? একটা কোণ AOC আর একটা কোণ BOC। এই দুইটা কোণের যোগফল আমরা দুই সমকোণ প্রমাণ করব। এই দুইটা কোণের যোগফল আমরা কি প্রমাণ করব? দুই সমকোণ। এই দুইটা কোণের যোগফল আমরা দুই সমকোণ প্রমাণ করব। যুক্তি দিয়ে দিয়ে দেখাবো এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ। যদি আমি দেখাইতে পারি যে এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ, তারপরে আমরা লিখব সুতরাং কোণ AOC যোগ কোণ BOC সমান দুই সমকোণ। তার কিছুই দেখা যাইতেছে স্যার কিছু দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না, সব গোলা। কথাটা বলতে পারো, কিন্তু পড়ার দিলে কিন্তু কথা বলতে পারো না। কিছু দেখা যাচ্ছে না, তোমাদের কথা বলা লাগবে না। এটা দেখা না গেলে আমি বুঝতে পারি, আমার এখানে থেকে আমি বুঝতে পারি কে দেখতে পাচ্ছ না পাচ্ছ। মাঝে মাঝে নেটে একটু সমস্যা করলে এরকম ঝাপসা হয়, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। যতটুকু পাইছি ততটুকু করতে থাকো, মানে যেন পারো। কারো রুম থেকে শব্দ করবা না। এখন তো দেখা যায়। জি স্যার। এখন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ, কথা বলবা না, কারো রুম থেকে যেন শব্দ না হয়। আমি যতটুকু লিখছি সেই ফরম্যাটটা এটা লিখো। আমরা কি কি লিখলাম? কোণ AOC যোগ কোণ BOC, এই দুইটা কোণ কেন লিখছি বলো তো? আমার দুইটা কোণের যোগফলই দুই সমকোণ প্রমাণ করার কথা। এই দুইটা যদি হয় প্রমাণিত, এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ প্রমাণ করতে হবে। এই জন্য আমি আমি কিন্তু কথা বলতে না করছি, চিত্র একবারই প্রথমে শুধু একবার
হ্যাঁ, সাধারণ নির্বাচন, পরে চিত্র, পরে বিশেষ নির্বাচন, পরে অঙ্কন, পরে প্রমাণ। আমরা চিত্র আছে, বিশেষ নির্বাচন পড়ছি, অঙ্কন পড়ছি, এখন প্রমাণটা লিখবো, প্রমাণটা শিখবো। যারা মনোযোগী স্টুডেন্ট, আমি পড়াই ক্লাসে পড়াটা হয়ে যায়। আর যারা অমনোযোগী তাদের স্বভাবই ক্লাসে মনোযোগ দিয়ে করবে না, পরে পারবে না, বা পরীক্ষায় 0 খাবে, তখন বলবে স্যারের কথা তো বুঝি না, স্যারের কি পড়ায় বুঝি না, বাসায় স্যার দাও। আমি পড়াই দিলে আর বাসায় স্যার লাগে না। গণিতের জন্য স্যার লাগে না, তাহলে আপনি বলে দিলেন। আর অনলাইন ক্লাস কি সরাসরি ক্লাসের চাইতে কোন অংশে কম? না স্যার। না স্যার। সরাসরি ক্লাস হলে কি এর চাইতে বেশি বোঝাইতাম? মোটেই না। না। এখন প্রমাণটা খেয়াল করতে হবে, 100% এখন মনোযোগ দিতে হবে। আমি এই দুইটা গুণ কেন লিখছি এটা বুঝতে পারছো? কারণ এই দুইটা গুণের যোগফলে আমরা 2 সমকোণ প্রমাণ করব। এখানে 2টা গুণ আছে, কি কি গুণ বলো তো? স্যার কোণ এওসি যোগ কোণ বিওসি। স্যার 2 সমকোণ, এও একটা সমকোণ, বিওসি একটা সমকোণ। কথা বলো না। এই যে কোণ বিওসি যা ছিল তাই লিখলাম, এটা কোন পরিবর্তন করছে? না স্যার। না স্যার কোনো পরিবর্তন করেনি। কিন্তু কোণ এওসি না, স্যার। পরিবর্তন করব। কোণ স্যার, এটা আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছিল কোণ এওডি, আরেকটা হচ্ছিল কোণ ডিওসি। এই সাবির, তোমাকে কিন্তু আমি বলছি কোন কথা বলবো না। তুমি যে কথা বললে আমার সাউন্ডটা তো আর শুনে নাই। তোমরা তো একেবারে মূর্খ না, এটা তো বুঝো। আমি যখন বোঝাবো কেউ শব্দ করবে না, আমি তো বলবো। এটা আমরা কোনো পরিবর্তন করি নাই। এখন এই কোণ এওসি কে আমরা 2টা অংশে ভাগ করব। 2টা অংশে ভাগ কেন করব? ভাগ তো অলরেডি হয়েই গেছে। আমি যখন নম্বরটা আসছি তখন দেখো কোণ এওসি 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা বুঝতে পারছো? যখন নম্বরটা আসলাম, এই লম্বা কার ভিতর দিয়ে গেছে? যে কোণ এওসি এর ভিতর দিয়ে গেছে, তাই না? এই লম্বা আকারে কোণ এওসি 2টা ভাগে ভাগ হয়ে গেছে, একটা ভাগ ওই দুইটার মাঝখানে গেছে। তাহলে কোণ এওসি কয় ভাগে ভাগ হলো? 2 ভাগে। কোণ এওসি 2 ভাগে। কোণ এওসি ভেঙে 2টা অংশ হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। এই পাশের অংশটার নাম কোণ এওডি, আর এই পাশের অংশটার নাম কোণ বিওডি। এখন তুমি বলো যে আমরা এখান থেকে এখানে গেলাম, যে এটা তুমি বুঝছো কিনা? কোণ বিওসি যা ছিল আমরা তাই লিখছি, আর কোণ বিওসি কে ভেঙে 2টা লিখলাম। লম্বা আকারে 2টা অংশ হয়ে গেছে, একটা কোণ এওডি আর একটা কোণ ডিওসি। দেখো তো বুঝছো কিনা? কেউ না বুঝলে বল। স্যার বুঝছি। স্যার বুঝেছি। আমি বুঝি নাই। এখানে কি কোন এওসি লেখা যাবে? কোন এওসি? বুঝিনি। এওসি কারণ কি এ ও ডি আছে, কিন্তু ওই এওসি পয়ের যোগের জায়গায় তোর কি এখানে আছে ডিওসি, কিন্তু এখানে তো আমি এওসি লিখে যেমন এওসি কোন, তাহলে কি এটা হবে? তুমি কি বলতেছো নিজেও বুঝতে পারো নাই। জি স্যার। তুমি কি বলছো সেটা নিজেও বুঝো নাই, বলো তো, আবার বলো কি বলছো। বলতে চাই কোন এওসি হবে? কেন কোন এওসি হবে? কোন এওসি ভেঙেই তো 2টা বানাইলাম। কোন এওসি ভেঙেই তো 2টা হলো, একটা কোন এওডি হলো আর একটা কোন ডিওসি হলো। এটাকে তুমি আবার এই কোন এওসি লিখতে পারবা কিভাবে? লিখবা কেন? আমরা তো এটাকে ভেঙে 2টা করলাম। আমি কিন্তু বোঝানোর সময় অন্তত 10 বার বোঝাই ফেলছি, এরপরেও কিন্তু অনেকেই বলতেছো বুঝি নাই। আবার আবার খেয়াল কর, তোমাকে এখনই ভাবতে হবে যে এতবার বোঝানোর পরেও তুমি বুঝো নাই, তাহলে কতটা দুর্বল, কতটা কাঁচা রয়েছো। সে জায়গা থেকে তোমাকে ইমপ্রুভ করতে হলে অন্যদের চাইতে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে।
খেয়াল করো স্যার আপনি কোন এওসি ভাঙিয়ে লিখেছেন কথা বলবো না এই স্টপ আমি কোন বুঝাবো তখন বলবো না এই চিত্রটা আবার লক্ষ্য করো আমি আবার চিত্রটা আঁকতেছি এই দেখো এবি সরলরেখার ও বিন্দুতে অস্থির রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে ফলে দুইটা কোণ হয়েছে একটা কোণ এওসি আর একটা কোণ বিওসি এই যে এই দুইটা কোণের যোগফলই তো আমরা দুই সমকোণ প্রমাণ করব এখানে কোণ বিওসি যা ছিল তাই তো রইল আমরা তাই লিখছি কোণ বিওসি পরিবর্তন করে নেই যা ছিল তাই লিখছি এখন কোণ এওসি লম্ব আকারে কোণ এওসিটা দুই ভাগ হয়ে গেছে এই কোণ এওসি কয় ভাগ হয়ে গেল দুই ভাগ এই লম্ব আকারে এওসি কোণটা দুই ভাগ হয়ে গেল যে কোণটা দুই ভাগ হয়ে গেল একটা অংশ কোণ এওডি আর একটা অংশ কোণ বিওসি আমি বুঝো নাই তারা বলো কোণ এওসি কয় ভাগে ভাগ হয়ে গেল লম্ব আকারে দুই ভাগে স্যার দুই ভাগে স্যার দুই ভাগে স্যার এটা কেন হয়েছে আর একটা কোণ বিওসি একটা ব্যাঙে দুইটা হলো একটা ব্যাঙে দুইটা হলো একটা স্যার ভিডিও ফ্রিজ হয়ে গেছে স্যার কথা শুনুন আর পরিবর্তন আমি দুইটাই লিখছি এখন বলছো যে কোণ এওসি ব্যাঙে দুইটা হলো কোণ এওডি আর একটা কোণ বিওসি ইয়েস স্যার তোমাদের অনেকের কাছ থেকে কিন্তু শব্দ আসে আমি কিন্তু এগুলো মার্কিং করতেছি কার ওখান থেকে শব্দ আসে কারণ আমরা ফার্স্ট এই অংশ থেকে এই অংশটা আসছে যা বুঝছো কিনা যে বাম পাশ থেকে ডান পাশের অংশটা পাইলাম কোন বিওসি যা ছিল সরাসরি তাই লিখছি আর কোন এওসি দুইটা বানাইছি কোন এওডি যোগ কোন বিওসি কারণ লম্ব আকারে কোনটা দুই ভাগ হয়ে গেছে একটা কোন এওডি আর একটা কোন বিওসি আমি এটা জানি যে তোমাদের ভিতরে অনেকে কোন চিনো না কোনের নাম বলতে পারো না পড়তে পারো না এই যে দেখো আমি একটা কোণ রাখতেছি এখানে এই কোণটা কিন্তু অনেকেই পড়তে পারবে না এই কোণটাকে কি পড়ে কি নাম কোণ এবিসি আচ্ছা আমি ধরতেছি বলবা তোমরা স্যার এবিসি এবিসি এই তামনিদ বল এই কোণটার নাম কি তামনিদ নূর কোণ এবিসি এটাকে আর কি নামে ডাকা যায় কোণ এবিসি আর কি নাম আছে এটা স্যার সূক্ষ্মকোণ স্যার আমি বলতে পারবো কোণ এবিসি আর কি নামে ডাকা যায় স্যার আমি বলি বলি সিবিএ এই তোমাদের শব্দ করতে কোণ সিএবি আমি তোমাদের বলছি অন্য কাউকে কি বলছি বলার জন্য তোমরা ডিস্টার্ব করলাম এই কোণটাকে আমরা শুধু বিকোণ বলতে পারি স্যার এটা এবি এই কোণটাকে শুধু বিকোণ বলতে পারি তারপরে কোণ এবিসি বলতে পারি কোণ সিবিএ বলতে পারি বি শীর্ষবিন্দু এটাকে মাঝখানে রাখতে হবে এবিসিও বলা যাবে সিবিএও বলা যাবে তোমরা কিন্তু এটা অনেকেই জানো না করতে পারো না কারণ একটু পড়া তোমাদের 5 থেকে আসছে 4-5 আচ্ছা আমরা যেখানে ছিলাম স্যার থ্রিতেও ছিল এখন আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসলাম কোন বিওসি যা ছিল তাই লিখছি আর কোন এওসি কে ভেঙে দুইটা বানাইছি কোন এওডি আর একটা কোন ডিওসি এটাকে কিন্তু আমরা ডিওসি না বলে ডিও বলতে পারতাম বুঝিস দেখাইলাম এই লাইনটা এখন আর সমস্যা নাই এরপরের লাইনটা দেখো এরপরের লাইনটা আমি কি করছি আদ্রিতা বলো তো পরের লাইনটা আমি কি করলাম কি পরিবর্তন করলাম পরের লাইনে আপনি লাইনে কোন বিওসি আর কোন বিওডি একসাথে নিয়ে নেবেন আন্দাজ একটা একসাথে নিয়ে নিল কোন বিওডি কই ও সরি ডিওসি ডিওসি কোন ডিওসি আর কোন বিওসি মানে শেষের কোন দুইটাকে আমরা একটা ব্রেকেটের ভিতরে এখানে কোনো পরিবর্তনই নাই শুধু শেষের কোন দুইটাকে আমরা একটা ব্রেকেটের ভিতরে দিছি শেষের কোন দুইটাকে শুধু আমরা একটা ব্রেকেটে নিছি এটা কি বুঝছো সবাই জি স্যার ইয়েস স্যার
না বোঝার কোনো কারণই নাই। এরপরে খেয়াল করো কোন এওডি যা আছে তাই থাকবে। এই যে দুইটাকে আমরা এক ব্র্যাকেটে নিছি, এই দুইটা কোণকে এখন আমরা একত্রিত করব। কোণ ডিওসি আর কোণ বিওসি দুইটাকে আমরা একত্রিত করব। এখন একসঙ্গে এই দুইটা কোণকে আমরা কি বলতে পারি? দেখ চিত্রের দিকে তাকাও। কোণ ডিওসি হলো এইটুকু। কোন ডিওবি? আমি তোমাকে বলতে বলি না। কোণ ডিওসি হলো এইটুকু আর কোণ বিওসি হলো এইটুকু। এইটুকু ডিওসি, এইটুকু বিওসি, দুইটা মিলে আমরা কোণ বিওডি বলতে পারি অথবা ডিওবিও বলতে পারি। তাহলে এই দুইটা কোণ মিলে কি কোণ হলো? কোণ বিওডি হলো। এই যে ডিওসি এইটুকু, বিওসি এইটুকু, দুইটা মিলে বিওডি হলো। এটা কি বুঝছো সবাই? Yes, sir. Yes, sir. কেউ যদি না বুঝে থাকো বলো, কেউ না বুঝলে বলো। এই কোণ ডিওসি চিত্র বুঝতে হবে না, চিত্র দেখতে হবে। কোণ ডিওসি এইটুকু আর বিওসি এইটুকু, দুইটা মিলে কোণ বিওডি হলো অথবা কেউ ডিওবিও বলতে পারে। এটা আমি সাইড নোটে দেখাই দিই। এই দুইটা মিলে, যেহেতু এই দুইটা মিলে এটা হয়, এটা আমি সাইড নোটে বলে দিলাম যে কোণ ডিওসি আর কোণ বিওসি দুইটা মিলে কোণ বিওডি হয়েছে। লেখো, এইটুকু লেখো, যতটুকু লেখা হলো ততটুকু লেখো, বুঝে বুঝে লিখবো, একেবারে 100% মনোযোগী থাকবো। স্যার এ ও ডি না স্যার, বাম পাশের সমকোণ এক সমকোণ। বেশি বুঝো, কিছু কিছু পোলাপান বেশি বোঝার চেষ্টা করো। আমি বলছি যতটুকু লিখছি তোমরা ততটুকু লিখো। স্যার আপনি ব্র্যাকেটে যেটা লিখেছেন ওটা কি লিখবো আমরা? হ্যাঁ লিখবা, যেহেতু কোণ ডিওসি যোগ কোণ বিওসি সমান কোণ বিওডি। লেখাটা শেষ। এতবার একটা কথা এতবার বলে বলে বুঝাচ্ছে, এটা যদি কেউ না বুঝো তাহলে ও অন্য স্কুলে ক্লাসে তুমি কিছুই বুঝতে পারবে না। শেষ। এটাও বলার দরকার নাই, লিখতে বলছি লেখো, বুঝো, না বুঝলে প্রশ্ন করো। শুধুই যারা না বুঝো তারা প্রশ্ন করো। যারা মোটামুটি ভালো তারা তো সহজেই বুঝবা, আর যারা ভাত খেলে পেট ভরে না সেটাও বুঝো না, তাদের তো একটু সময় লাগবে। এরপরেও তোমার সুযোগ আছে বারবার প্রশ্ন করো। যোগ করছে মানে তারপরে হচ্ছে এ ও ডি সাথে যোগ করছে, শত করবো না। এখন দেখো এইটুকুর মধ্যে তোমাকে বুঝতে হবে যে এই অংশ থেকে এই অংশ কেমনে আসলাম, এটা থেকে এটা কেমনে আসলাম, এটা থেকে এটা কেমনে আসলাম, প্রত্যেকটা লাইন টু লাইন তোমাকে আমি একবার ব্যাখ্যা করে বুঝাচ্ছি। এরপরও তুমি খেয়াল করো, না বুঝলে মন পাবো। এখন দেখো এই কোণ এওডি, চিত্রে খেয়াল করো, এই যে কোণ এওডি, এই কোণটার মান কত? 1 সমকোণ। কারণ ওডি তো আমরা লম্ব আসছি, ওডিটা কি লম্ব, ওডি হলো লম্ব। আমরা জানি লম্বের সাথে কোণগুলো এক সমকোণ আর ডি ও বি মানে বি ও ডি এই দুইটা মিলেও তো এক সমকোণ, মানে এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ। আমি কিন্তু তোমারে জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করছিলাম, আমি বোঝাচ্ছি, বোঝাইতে তো তুমি কথা বললো তো আমাকে থেমে যাইতে হলো। এটা তো অনেকেই পারো আমি জানি, কারণ এটা তো আমি করাইছি একবার। এটা মূলত যারা একেবারেই নতুন তাদের জন্য, আর তোমাদের রিভিশন হচ্ছে, তোমাদের আরো ক্লিয়ার হচ্ছে। কোণ এওডি হলো লম্ব সংলগ্ন কোণ, আবার কোণ বিওডি ও লম্ব সংলগ্ন। লম্ব সংলগ্ন কোণটা সবসময় 90 ডিগ্রি, এক সমকোণ। তাহলে আমি এই এওডিও এক সমকোণ লিখতে পারি, কোণ বিওডিও এক সমকোণ লিখতে পারি। এই যে কোণ এওডি এক সমকোণ, কোণ বিওডিও এক সমকোণ। তাহলে এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ, এক সমকোণ এক সমকোণ যোগ করলে হলো দুই সমকোণ। তাহলে দেখো এই দুইটা কোণের যোগফল আমি যুক্তি দিয়ে দিয়ে দেখাইতে পারছি যে এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ। শেষে আমি লিখে দিলাম, সুতরাং কোণ এওসি যোগ কোণ বিওসি সমান দুই সমকোণ, প্রমাণিত। প্রমাণ করা হয়ে গেছে, লিখে দিব প্রমাণিত। এখন আমরা একটা সাইড নোট দিব।
এইটুকু লেখো, আমি যতটুকু লিখছি ততটুকু লিখো। তোমাদের প্রথম দিকে ক্লাস দেখে আমরা অনেক কিছু ধৈর্য ধরি, মাইন্ডার নেই, বুঝো নাই? তোমাদের যে কোনো বেয়াদবি আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরতেছি। এই বারবার বলার পরেও যারা ক্যামেরা বন্ধ করে রাখছো, এরা কিন্তু পরে আর কোনোভাবেই ক্লাস করতে পারবে না। বেয়াদব পোলাপান এমএসসি তে পড়ে না বলতে পড়ানো হয় না। তোমাদের বারবার বলতেছি ক্যামেরা অন রাখবে, এরপরেও তোমরা বন্ধ রাখছো। এমএসসি তে কিন্তু স্টুডেন্ট আসলেই নিয়ে নেওয়া হয় না। কার ওখান থেকে যেন শব্দ সবই আমার এখান থেকে দেখা যাচ্ছে, তোমার বলা লাগবে না। কার ওখান থেকে শব্দ আসলে আমি আগে পাই, আমার এখানে মার্কিং হয়, আমি আগে বুঝি। তুমি যদি কথা বলো তাহলে আরেকটা শব্দ দূষণ হলো, আরেকটা কথা বেশি হলো। সাইড নোটটা কি হবে? সাবিক সরকার বলো, সাইড নোটটা কি লিখবো? আদ্রিতা বলো, সাইড নোটটা কি লিখবো? যেহেতু কোণ এওডি প্লাস বিওডি সমান প্রত্যেকটি এক সমকোণ। হয় নাই, কি বলছো? কিছুই হয় নাই। প্লাস বললা কেন? যেহেতু কোণ এওডি ও কোণ বিওডি এর প্রত্যেকটি এক সমকোণ। কোণ এওডি এক সমকোণ, কোণ বিওডি এক সমকোণ, এটি লিখো। যেহেতু কোণ এওডি ও কোণ বিওডি এর প্রত্যেকে মানে দুইটাই প্রত্যেকে এক সমকোণ। আমরা তো এক সমকোণ লিখছি, কেন লিখছি এই কথাটাই বলে দিলাম। যেহেতু কোণ এওডি ও কোণ বিওডি এর প্রত্যেকে এক সমকোণ। দেখো, লেখা শেষ করো, এরপরে ভালো করে খেয়াল করো। তুমি পড়ার সময় দেখো এই লাইন থেকে এই লাইন কেমন আসলো, বুঝো কিনা? এই লাইন থেকে এই লাইন কেমন আসলো, বুঝো কিনা? এটা থেকে এটা কেমন আসলো, এটা থেকে এটা কেমন আসলো, প্রত্যেকটা দেখে দেখে পড়ো। না বুঝলে আমাকে প্রশ্ন করবা। স্যার, আমরা যখন অঙ্ক করতে যাব, এই যে এক সমকোণের সাইড নোটটা সেটাও কি লিখবো না? হ্যাঁ, সব লিখতে হবে। ফুল মার্কস পাইতে গেলে তোমাকে সম্পূর্ণ আমি যা লিখি সবই লিখতে হবে। ভালো করে খেয়াল করো, এখনো তোমার বোঝার সময় আছে। ভালো করে দেখো কার কোনটা প্রবলেম, এটা আমি আবার বোঝাবো। আর তোমরা কিন্তু কেউ হ্যান্ড রাইজ করে রাখবা না। এই যে হ্যান্ড রাইজ বিভিন্ন স্যাম্পল এগুলো দিবা না, এগুলো দিলে কিন্তু নেটে প্রবলেম হয়। মারুফ, তুমি হ্যান্ড রাইজ করে রাখছো কেন? হাত তুলে রাখছো কেন? এই শিফার সরকার, তোমার ক্যামেরা অন করো। শিফার সরকার, ক্যামেরা অন করো। এখন এই পুরোটা কে কে লিখে দেখাইতে পারবা? শুধু একবার নাম বলো, যে যে লিখে দেখাইতে পারবো পুরোটা। স্যার আমি নাফিস। বলা লাগবে না, শুধু নাম উচ্চারণ করবা। নাফিস, স্যার নুসরাত, স্যার আরাফ, স্যার মারুফ হোসেন, স্যার মারুফ হোসেন, নাজিয়া জাহান,
অনেকেই পারবো, ভালো, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। এটা না পারার কোনো কারণ নাই। একটা উপপাদ্য দেখো কতক্ষণ সময় নিয়ে পড়াইলাম, যে জিনিসটা 5 মিনিটেই পড়ানো যায় সে জায়গায় অনেকক্ষণ সময় নিয়ে পড়াইলাম। তারপরেও যদি কেউ না পারো তাহলে তোমাকে ভাবতে হবে তুমি কোন লেভেলের স্টুডেন্ট। 1 ঘন্টা পড়াইলাম। স্যার এই নিয়ে আমার 3 সময় আছে, আগে ট্রাই করছো, এখন তোমাকে সিরিয়াস লেখাপড়া করতে হবে। আমরা এটা এখন মুছে দিব, এটার উপর এখন আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। এখনো সময় আছে, কারো কোনো প্রবলেম থাকলে বলো। তুমি খেয়াল করবে এটা থেকে এই অংশটা কেমন আসলো, এটা থেকে কিভাবে আসলো, এটা কিভাবে আসলো, প্রত্যেকটা খেয়াল করো। কোনো প্রবলেম থাকলে বলো। নাই, প্রবলেম নাই, এটা বুঝতে দিলাম এখন। তারপর আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করবো এর উপর। আমরা আপাতত খুব কঠিন সৃজনশীল করবো না, কারণ খুব কঠিন করলে বুঝবো না। অনেকেই বুঝবা, অনেকে তো খুব ভালো বুঝে গেছো, অনেকেই বুঝবা না। কারা বুঝবে না এটা তো তোমরা জানো, কারা কারা বুঝবে না বলো তো? যারা ভাত খাইলে পেট ভরে না, তারা নাকি খুব সুন্দর একটা ডায়লগ পাইছো 2021-এ। স্যার আপনি শিখেছেন, আপনি যেটা থেকে শিখেছিলেন। স্যার তাহলে ডাক্তারের কাছে যেতে হবে স্যার, অনুভূতির সমস্যা। এখন বোর্ডের দিকে তাকাও, আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। আমি একটু নাম চেঞ্জ করে করি। একদম সরল রেখা, আমার কথা শুনে শুনে লিখো। এমএন সরল রেখার পি বিন্দুতে, সরল রেখার পি বিন্দুতে পিকিউ রশ্মির প্রান্ত বিন্দু, রশ্মি চিহ্ন তো তোমরা সবাই? ইয়েস স্যার। প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। সরলরেখার পি বিন্দুতে পিকিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। রশ্মি দেখো, সরলরেখা হলো যেটা দুই দিকে চলমান, দুই দিকে চলছে, এটা হলো সরলরেখা। আর যেটা একদিকে আবদ্ধ আরেক দিকে সীমাহীন, একদিকে চলছে, এটা রশ্মি। আর যেটা কোনো দিকেই চলছে না, রেখার এক অংশ, সেটা হলো রেখা অংশ। রেখা রশ্মি রেখা। এমএন সরলরেখার পি বিন্দুতে পিকিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, এটাই হলো তোমার উদ্দীপক। আমরা এখান থেকে 3টা প্রশ্ন লিখব। আমরা এই উপপাদ্যটা দিয়ে আমরা একটা সৃজনশীল কোশ্চেন তৈরি করতেছি। যদি তোমার 100% মনোযোগ না থাকে ক্লাস করে লাভ নেই, আর ক্লাস করে মজাও পাবা। আর যারা মনোযোগী নতুন কিছু শিখতেছো তারা আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। ওই পি বিন্দুতে পরে পি এর পরে এটা কি লিখেছেন? চিন্তা করো, আমি এই লাইনটা লেখার সময় কয়বার বলছি তোমাদের, বলছি আমার কথা শুনে শুনে লিখো। ও 5 মিনিট পরে বলতেছে কি লিখেছেন, তাহলে চিন্তা করো কতটা মনোযোগ ছিল। একটা লাইন লিখতে কি 10 মিনিট লাগে? এমএন সরলরেখার পি বিন্দুতে পিকিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। লেখার সময় 5-7 বলছি। এমএন সরলরেখার পি বিন্দুতে পিকিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। এমএন সরলরেখার
পি বিন্দুতে পি কিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, এইটুকুই উদ্দীপক দিলাম। কথা বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। আমি কিন্তু একেবারেই বাংলা কথা বলি না, বলার কিছু নেই। তোমরা কিন্তু বাংলা কথা বলো না, তোমরা মিক্স করে কথা বলো, তাই না? এরা ফার্সি ভাষায় কথা বলে। উদ্দীপকের তথ্যানুসারে, আমার কথা শুনে লাগলে তো আর দেখা লাগে না। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে বর্ণনা করো। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে বর্ণনা করো। মনে রাখবা, আমি একটা লাইন লেখার সময় কয়বার কথাটা বলছি। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে বর্ণনা করো, এটা 6 নাম্বার অংশ, কতে 2 নম্বর। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে বর্ণনা করো। এরপর খ নাম্বার, প্রমাণ করো যে কোন এনপিকিউ যোগ কোন এনপিকিউ সমান 2 সমকোণ। আমরা ইংলিশে 2টা লিখলাম, 2 সমকোণ। ক নাম্বার অংশে 4 নম্বর থাকে। কোন এওসি সমান 3x plus 10 ডিগ্রি ও কোন বিওসি সমান 2x minus 10 ডিগ্রি হলে স্যার একটু ভুল লিখেছেন। কোন এওসি সমান 3x plus 10 ডিগ্রি ও কোন 2x plus আমরা এটা 20 ডিগ্রিতে প্লাসই দিলাম, 2x plus 20 ডিগ্রি হলে কোন দুইটির মান নির্ণয় করো। স্যার আপনি এ ও সির পরে কি লিখছেন ওইটা? কোন এওসি সমান 3x plus 10 ডিগ্রি কোন এওসি সমান তার ঝামেলা হইতেছে। বের করে দিন। 10,000 টাকা নেই। কোথায় ঝামেলা হয়েছে বের করে দিব। কোন এওসি সমান 3x plus 10 ডিগ্রি কোন এওসি সমান 3x plus 10 ডিগ্রি ও কোন বিওসি সমান 2x plus 20 ডিগ্রি হলে কোন দুইটির মান নির্ণয় করে। এটা আমরা একটা সৃজনশীল কোশ্চেন লিখলাম, এটা তো 4 নাম্বার থাকে। স্যার এখানে তো এওসি হবে না, হবে না, এমপিকিউ হবে। কোন এমপিকিউ, তাহলে কেউ বুঝে লিখতে পারে এটা বুঝা স্যার। কোন এমপিকিউ তাহলে কোন এমপিকিউ সমান 3x plus 10 ডিগ্রি ও কোন এমপিকিউ সমান 2x plus 20 ডিগ্রি হলে কোন দুইটির মান নির্ণয়। আরেকবার মিলাই নাও। উদ্দীপকটা হলো mn সরল রেখার পি বিন্দুতে PQ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। ক নাম্বার প্রশ্ন, উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে বর্ণনা করো। খ নাম্বার, প্রমাণ করো যে কোন এমপিকিউ যোগ কোন এমপিকিউ সমান 2 সমকোণ। স্যার বর্ণনা করা মানে কি, মানে বর্ণনা করব কেমনে?
তুমি প্রশ্নটা আগে ঠিক করে লিখো। এরপরে কোন এমপিকিউ সমান 3x প্লাস 10 ডিগ্রি ও কোন এমপিকিউ সমান 2x প্লাস 20 ডিগ্রি হলে কোন দুইটির মান নির্ণয় করো। বাস আমাদের কোশ্চেনটা কমপ্লিট। এরপর আমরা সলভ করব। প্রশ্নটা ভালো করে তুলে নাও। প্রশ্নটা ভালো করে তুলে বোঝার চেষ্টা করো। এরপর আমরা সলভ করব। আমি একবার বেয়াদব পোলাপানগুলি ওয়েটিং লিস্টে দিতেছি। তাদের সিগন্যাল তাদের এক সময় একদম বের করে দেওয়া হবে। এটা একটা জাস্ট সিগন্যাল। আমরা কয় নাম্বার সলভ করব? প্রথমে আমরা কি করতে বলছে সেটা লিখে নিব। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে বর্ণনা করতে হবে। আমাদের কি করতে বলছে সেটা আমরা লিখলাম। কি করতে হবে বলতো? উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে বর্ণনা করতে হবে। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁকতে হবে এবং বর্ণনা করতে হবে। তাহলে উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁকবো। বলছে এমএন সরল রেখা। সরল রেখাটার নাম এমএন দিলাম। পি বিন্দুতে বলছে পি দিলাম। পি কিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। এই যে পি কিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। তাহলে দেখো উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁকা হয়ে গেল। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আমরা এঁকে ফেললাম। এমএন সরলরেখা পি বিন্দুতে পি কিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। এখন আমরা এটা বর্ণনা করে দিব। আমাদের চিত্রটা আঁকা বর্ণনা করতে বলছে। বলছে উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁকো এবং বর্ণনা করো। আমি আবার বেয়াদব পোলাপানগুলিকে আরেকবার বের করে দিচ্ছি।
বাস চিত্রটা এঁকে উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি এঁকে আমরা বর্ণনা করে দিলাম। এমএন সরলরেখার পি বিন্দুতে পিকিউ রশ্মি প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে পি বিন্দুতে কোণ এনপিকিউ ও কোণ এনপিকিউ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। ওকে, এখন দেখো কারো কোথাও বুঝতে সমস্যা হলে এখন তুমি বলবো কোথাও প্রবলেম আছে কিনা। স্যার ওইটা শেষ কি লেখছেন? সম্মিলিত কোণ। ফলে পি বিন্দুতে কোণ এমপিকিউ ও কোণ এনপিকিউ দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। ফলে পি বিন্দুতে কোণ এমপিকিউ ও কোণ এনপিকিউ দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট তাদের এই বোঝানোর পরে আর সমস্যা থাকার কথা না। আজকে যে উপপাদ্যটা পড়ে গেল, একেবারেই যারা দুর্বল তাদের অপেক্ষা করতে হবে, আবার পড়াবো তখন ক্লিয়ার হবে। একটা জিনিস আমরা বারবার পড়াবো। তোমাদের পুরো বইয়ে মোটেই 2টা উপপাদ্য আছে, সারা বছর 1 বছরে 2টা উপপাদ্য পড়তে হবে, এত হতাশার কিছু নেই। স্যার প্রথমটা লেখা শেষ স্যার, অপেক্ষা করি আমরা একটু অপেক্ষা করবো। স্যার 2 নাম্বারটা শুরু করব না, সবাই লিখে শেষ করুক পরে শুরু করি, এত তাড়াতাড়ি করা যাবে না। এখানে অনেকেই অনেক স্লো প্লাবন আছে। স্যার লেখা শেষ। যাদের শেষ তারা ভালো করে পড়ো, বুঝো, রিভিশন করো। লেখা শেষ। স্যার আমারও লেখা শেষ। স্যার লেখা শেষ। এরপর আমরা খ নাম্বার শুরু করব। খ নাম্বার অংশটা কিন্তু হুবহু উপপাদ্য 1। খ নাম্বার অংশটা কিন্তু উপপাদ্য 1টাই, উপপাদ্য 1 শুধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পাঠানো শুরু হয়েছে, আজকে যাবে সিলেট কাগজপত্র। আপনারা এখনো দেন নাই? না দিলে তো পরে দেখা যাবে আমরা চলে পাবেন। আমরা তো সময় দিয়েছিলাম 10 তারিখ পর্যন্ত। কালকে পাঠিয়ে দিয়ে সরকারি চাকরিজীবী হইতো, চাকরিজীবী না হলে সরকারি ডাক্তার না হলে তো ডাক্তারি পাস করলে গ্যাজেটেড অফিসার। আমরা খ নম্বরে কি প্রমাণ করব? কোণ এমপিকিউ যোগ কোণ এমপিকিউ সমান 2 সমকোণ। এখানে যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকের সাহায্যেই করতে হবে। বুঝে দিলাম ক নাম্বারটা। স্যার এই অঙ্কটা আর এর আগের যে উপপাদ্যটা করাইছেন দোনোটা একই জিনিস না?
হ্যাঁ, উপপাদ্য 1 যেটা দ্বারা আমরা সৃজনশীল করছি, ঘর নাম্বার অংশটা ওই উপপাদ্য 1। স্যার খালি এবিসিডি স্যার খালি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ বলো। কালকে বলে দিব সকালে। হ্যাঁ, আমি জানবো কেমন আসছে। কালকে বলে দেবো। এমন সরল রেখার পি বিন্দুতে পিকিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন আমরা কি দিয়ে শুরু করছিলাম মনে আছে তোমাদের? জি স্যার, মনে করি দিয়ে শুরু করছিলাম। বিশেষ নির্বাচনটা আমরা মনে করি দিয়ে শুরু করছিলাম, কারণ নামগুলো আমরা নিতাম এ বি এম এর নামই নেই না কেন, আমরা নিজেদের ইচ্ছা মতো নিতাম, এই জন্য মনে করি দিয়ে শুরু করতাম। কিন্তু এখন তো নামগুলো দিয়ে দিছে তারা, এখন কি মনে করি লিখবো? না স্যার, এখানে দেওয়া আছে লিখবো। এই নামগুলি কোশ্চেন উদ্দীপকে দেওয়া আছে। দেওয়া আছে এমএন সরল রেখার পি বিন্দুতে দেওয়া আছে এমএন সরল রেখার পি বিন্দুতে পিকিউ রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। ফলে পি বিন্দুতে কি কি গুণ উৎপন্ন হয়েছে সেটা আমরা বলবো, তো পড়ছি আমরা সেই জিনিসটাই। কোণ এমপিকিউ, ফলে পি বিন্দুতে কোণ এমপিকিউ কোণ এমপিকিউ দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এই সন্নিহিত কোণ দুইটার যোগফল 2 সমান। এটা কিন্তু হুবহু উপপাদ্য 1। আমরা এই চিত্র দেখে প্রমাণটা করব। এই প্রমাণটা করার জন্য অঙ্কন লাগে, তাই না? এটা তো আমরা আগেই শিখে আসলাম, অঙ্কন। এমএন সরল রেখার উপর এমএন সরল রেখার উপর পি বিন্দুতে পিডি লম্ব। আমরা উপপাদ্য শিখলাম ওই জিনিসটাই, ওখানে ছিল এবি সরল রেখার উপর বিন্দু তোরটি লম্ব আছে, এখন তো এমএন আছে, এমএন সরল রেখার উপর পি বিন্দুতে পিডি লম্ব আছে। এরপর আমরা প্রমাণটা লিখব। আমাদের এলাকায় একটা মাটি
তোমরা এগুলি নিয়ে কেন আসো বলো তো? এগুলো কোচিং আছে, আমাদের কিন্তু এত বছর কেউ আসে এগুলি তো আমরা দেখি, আমাদের মসজিদ আছে, মাহফিল আছে, আমরা দেখি না? আমাদের তো সবাইকে আনতে বাগিচা হয়, আমতলা হয়, নীল মসজিদ হয়, বাজারে হইলো তোমার কাশিম বাইরে, সবাই তো আমাদের এরকম মসজিদ। আমাদের কাছে আপনার কথা জিজ্ঞেস করলেন আমাদের কাছে তো অনেকেই আসে, আমাদের কিন্তু সবাই কিন্তু ছোট ভাই বোন থাকলে পাঠাই দিল, দেখো তুমি না বললো আমি সম্পর্কে যা যা মিউট করো। পরীক্ষাও দেখে ঠিক আছে, তুমি কেমন আমার দেশে সবার বিশেষ নির্বাচন অঙ্কন লেখা শেষ। কারো যদি বুঝতে প্রবলেম থাকে বলো। এটি কিন্তু একটাই, তাই না? ওখানে এ বি ও সি দেয়া করছে, এখানে জাস্ট এম এন পি কিউ দিয়ে দেওয়া আছে। এখন আমরা প্রমাণ লিখব। বিশেষ নির্বাচন আর অঙ্কন মুছে দিলাম, এরপর আমরা প্রমাণ লিখব। যতই ভালো বুঝো, অনেকে আছো বাসায় 2-4 দিন প্র্যাকটিস না করলে পারবে না, কারণ তুমি ওইভাবে গড়ে উঠছো 5 পর্যন্ত। এই জায়গা থেকে তোমার বের হয়ে আসতে একটু সময় লাগবে, এই জন্য তুমি বুঝে বুঝে বাসায় কয়েকবার প্র্যাকটিস করো। আর এটা একদিন না বুঝলে অসুবিধা নাই, বারবার পড়া হবে। এটার উপর আমি কত সৃজনশীল করাবো এক্সাম স্যার কি লিখছেন? প্রমাণ সহ। এখন আমরা প্রমাণ লিখি। প্রমাণ তোমরা তো জানোই, কোন এমপিকিউ আর এমপিকিউ এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ প্রমাণ করতে হবে। আমরা আগে এই দুইটা কোণ লিখে নিলাম, এই দুইটা কোণের যোগফলে 2 সমকোণ প্রমাণ করতে হবে। কালকে সকালে বলে দিব, গার্জেনরা কালকে নিয়ে যাবে। সমকোণ এটা আমরা প্রমাণ করবো, এই দুইটা কোণের যোগফল 2 সমকোণ। আগেটার মতো যুক্তি দিয়ে দিয়ে আমরা প্রমাণটা করব। যখন আমি প্রমাণ করে ফেলবো তখন আমি লিখে দেব, সুতরাং এই কোণ দুইটার যোগফল সমান 2 সমকোণ। প্রমাণিত করে প্রমাণিত লিখে দেব 2 সমকোণ। পরে প্রমাণিত লিখে দেব ডানে একটু নিচে। এখন একেবারে 100% মনোযোগ দিবা। আমি জানি, এটা আমার বিশ্বাস আছে, তোমরা যারা ক্লাস করতেছো 80% নিজেরা পারো, আর 20% একটু সমস্যা।
হ্যাঁ, খেয়াল করো, সবাই খেয়াল করো। আমার শেষ এটা। এখানে কোন এমপিকিউ যা আছে সেটা আমরা তাই লিখবো, এটার কোনো পরিবর্তন নাই। আর এমপিকিউ দেখো এই কোনটা লম্ব আকারে দুই ভাগ হয়ে গেছে, একটা এমপিডি আর একটা ডিপিকিউ। এই যে কোন এমপিকিউ তে এটা ছিল এটা, তাই না? এই লম্ব আকারে এই কোনটা দুই ভাগ হয়ে গেছে, তাহলে কোন এমপিকিউ কে আমরা ভেঙে দুইটা বানাইলাম, একটা এমপিডি আর একটা কোন ডিপিকিউ। দেখো এইটুক থেকে এইটুক কেমন আসলো, এই অংশটা থেকে এই অংশটা কেমন আসলো, না বুঝলে বলো। এমপিকিউ যা ছিল তাই রয়ে গেছে, এটার কোনো পরিবর্তন হয়নি। আর এটা ভেঙে দুইটা হয়েছে, কোন এমপিডি যোগ কোন ডিপিকিউ। এখন আমরা কি করব, কোন এমপিডি এটা আলাদা রেখে শেষের দুইটা এক ব্র্যাকেটে দিব, আগেও তাই করছিলাম। শেষের দুইটাকে আমরা একটু ব্র্যাকেটে নিয়ে গেলাম। এরপরে কোন এনপিডি যা আছে তাই থাকবে, এই দুইটাকে আমরা একত্রিত করব। এই দুইটা একত্রিত করে কি লেখা যায়, কে পারবা বলো তো? এই ডিপিকিউ আর এনপিকিউ, ডিপিএন। মিলে আমরা কি লিখতে পারি? এনপিডি অথবা ডিপিএন ও লেখা যায়। এই দুইটা মিলে আমরা এনপিডি লিখলাম, এই দুইটা মিলে এটা হলো। আমি সাইড নোট দেব, এই কথাটাই বলে দিব, যেহেতু এই দুইটা যোগফল কোন ডিপিকিউ যোগ কোন এনপিকিউ সমান কোন এনপিডি, এই দুইটা মিলে এটা হইছে। এটা এক্সামিনার কে ফাইল করে, এটা কোথা থেকে আসলো, এই দুইটা মিলে ডিপিকিউ আর এনপিকিউ দুইটা মিলে হলো এনপিডি। কেউ না বুঝলে বলবা, এখন তো আগের মতো বুঝাচ্ছি না, তাই না? আগেরটাতে তো আমরা অনেক সময় নিয়ে বুঝছি। এখন এনপিডি এটাও লম্ব সংলগ্ন কোণ, এনপিডি এটাও লম্ব সংলগ্ন কোণ। এনপিডি এনপিডি দুইটাই লম্ব সংলগ্ন কোণ, তাহলে দুইটাই কোণ সমকোণ। বাংলায় বললে এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ লেখা, ইংলিশে থাকলেও ওয়ান সমকোণ ওয়ান সমকোণ লিখবো। এখানে আমরা সাইড নোট দিব, কি সাইড নোট দিব, কে পারবা বলো তো? স্যার যেহেতু কোন ডিপিএন ও কোন এমপিডি প্রত্যেকে এক সমকোণ, যেহেতু কোন এমপিডি ও কোন এনপিডি এর প্রত্যেকে এক সমকোণ মানে ওয়ান সমকোণ। এরপরে 1 1 2 সমকোণ, আমাদের প্রমাণটা হয়ে গেল, আমরা শেষে লিখে দিলাম। সুতরাং এমপিকিউ যোগ কোণ এনপিকিউ সমান 2 সমকোণ মানে 2 সমকোণ। দেখো আমি কোনো প্রবলেম আছে কিনা, এই অংশটা হুবহু উপপাদ্য এক। এরপরে আমরা গ নাম্বার শুরু করব। গ আজকে যা পড়া হলো এটা খুব ভালো করে প্র্যাকটিস করব। আজকে করবা নয় কালকে করবা, 2বার 3বার প্র্যাকটিস করব। আর অনেকে তো শেখা হয়ে গেছে আমি জানি, চেহারা দেখলেও বুঝতে পারি। সবাই বুঝতেছো তো? কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, পর্দার আড়ালে যে সকল মা বোন আছো তাদের কি প্রবলেম আছে?
অনেকেই পর্দার আড়ালে আছে তাই না? হুজুরা ওয়াজ করে না? হুজুরদের ওয়াজ শুনছো কখনো? জি স্যার। স্যার হ্যাঁ, হুজুরা বলে পর্দার আড়ালে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন তাই না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা এটা মুছে দিলাম। আমরা এখন স্যার ওয়াজ করতেছেন যে আওয়াজ শোনা যার, কে ওয়াজ করতেছে? ওই আমাদের এখানে ওয়াজ করতেছে হুজুররা। এতদূর পর্যন্ত আওয়াজ শোনা যাবে তা মনে হয়? কথা বলবো না। ঠিক আছে ক্লাস পাস। দেওয়া আছে কোণ NPQ সমান 3x প্লাস 10 ডিগ্রি এবং কোণ NPQ সমান 2x প্লাস 20 ডিগ্রি। এটাই দেওয়া ছিল না? এটাই তো দেওয়া ছিল নাকি? জি। কোণ দুইটির ক্লাস যা যা করছো তা মনে নির্ণয় করতে হবে। কোণ NPQ সমান 3x প্লাস 10 ডিগ্রি এবং কোণ NPQ সমান 2x প্লাস 20 ডিগ্রি দেওয়া আছে। কোণ দুইটির মান নির্ণয় করতে হবে। হতে পারে এইটুকু লিখছো সবাই? খতে আমরা কি পাইছি কেউ বলতে পারবা? খতে কি পাইছি? স্যার খতে আমরা পেয়েছি কোণ MPQ যোগ কোণ NPQ সমান সমান 2 সমকোণ। 2 সমকোণ। এটা আমরা খতে পাইছি, এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। এই জিনিসটা আমরা খতে পাইছি, প্রমাণ করছি কোণ MPQ প্লাস কোণ NPQ সমান 2 সমকোণ। এই কোণ MPQ সমান কি দেওয়া আছে বলতে পারো? যে কোণ MPQ এটা সমান কি দেওয়া আছে? স্যার 2x প্লাস 20 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এই যে কোণ MPQ সমান 3x প্লাস 10 ডিগ্রি। তা আমরা এটার পরিবর্তে 3x প্লাস 10 ডিগ্রি লিখলাম। এটা বুঝছো কথা? এই যে কোণ MPQ সমান 3x প্লাস 10 ডিগ্রি দেওয়া আছে, এটার পরিবর্তে আমরা 3x প্লাস 10 ডিগ্রি লিখলাম। আবার প্রশ্ন করে না, দেখো ভালো করে দেখো। এই কোণ MPQ না লিখে তার পরিবর্তে যে 3x প্লাস 10 ডিগ্রি দেওয়া আছে এটা লিখলাম। এটার সমান এটা দেওয়াই আছে, এটার সমান এটা দেওয়াই আছে, তাই আমি এটার পরিবর্তে এটা লিখলাম। একইভাবে আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো? 2x প্লাস 20 ডিগ্রি। এটা দিয়েই দিছে, আবার জিজ্ঞাসা করেন এটা কেমনে হলো। এটার পরিবর্তে এটা লিখলাম কারণ এটা সমান এটা দেওয়া আছে, আর এটার পরিবর্তে এটা লিখলাম কারণ দেওয়া আছে এটা সমান। আর 2 সমকোণ মানে কি? 2 into 90 ডিগ্রি। এক সমকোণে তো 90 ডিগ্রি,
এক সমকোণ সমান কি 90? 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ সমান 2 into 90। এক সমকোণ 90, তাহলে 2 সমকোণ হলো 290। এখন আমি প্লাস করব, যোগ করব, 3x আর 2x যোগ করলে হয় 5x। এই 3x আর 2x যোগ করলে কত হয়? 5x। 10 আর 20 ডিগ্রি, 10 ডিগ্রি আর 30 ডিগ্রি। যোগ করলে কত হয়? 30 ডিগ্রি। আর ওই পাশে 180 ডিগ্রি। স্যার x সমান 42 ডিগ্রি। 290 গুণ করলে 180 ডিগ্রি। দেখো এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো, বুঝো কিনা? 3x আর 2x যোগ করে হলো 5x, 10 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করে হলো 30 ডিগ্রি, আর ওই পাশে গুণ করে হলো 180 ডিগ্রি। না বুঝলে বলো, যাদের প্রবলেম বলো। স্যার অ্যানসারটা 42 ডিগ্রি হবে। এটা পরে দেখা যাবে, অপেক্ষা করো, ধৈর্য ধরো। স্যার 10x থেকে 10x এর সাথে 2 মানে না সরি 10 ডিগ্রির সাথে 20 ডিগ্রি মানে বিয়োগ না হয়ে যোগ হলো কেমনে স্যার, এটা বুঝবো কিভাবে? কত বড় গাধা! এই দেখো 10 ডিগ্রি, এটা তো তুমি প্লেটে শিখছো, প্লাস 10 আর প্লাস 20 যোগ করলে 30। এটা বিয়োগ হবে কেন? তুমি তো প্লেটে শিখছো। স্যার এই যে যদি +10 আর +10 থাকতো তাহলে দুইটাই তো যোগ, এখানে তো দুইটাই যোগ, কেন বিয়োগ হবে? যদি এরকম থাকতো, একটা যোগ চিহ্ন থাকতো আর একটা বিয়োগ চিহ্ন থাকতো, তখন না তুমি বিয়োগ করতে। এখানে তো দুইটাই যোগ। এরপর 30 ডিগ্রি কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, বাম পাশ থেকে ডান পাশে। বলো তো 30 ডিগ্রি কে কি করছি? বাম পাশ থেকে ডান পাশে নিয়েছি, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। সাইন চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়। সাইন চেঞ্জ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা অনেকে ফাইলে টাইপের অঙ্ক পড়ে তোমরা। তাহলে 150 ডিগ্রি হলো, 5x = 150 ডিগ্রি, 150 ডিগ্রি। 180 থেকে 30 বাদ দিলে 150। এটা তো বুঝোই তোমরা, এটা থেকে এটা মাইনাস করো। তাহলে 5x = 150 ডিগ্রি, তাহলে একটা x = কম হবে, তো 150 ডিগ্রি কে 5 দ্বারা ভাগ করো, তাহলে স্যার x = 30 ডিগ্রি। তাহলে আমরা x এর মান 30 ডিগ্রি পাই। কি বলবেন কি স্যার? সমস্যা করে এখানে অ্যান্সার, এখানে টিক দিবেন, এখানে সংক্ষেপ উত্তর কি হবে, সংস্থান কি হবে, তারপরে সামনে এখানে লিখতে হবে, এই অঙ্কটার ভিতরেই করতে হবে। আর রোল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, প্রবেশ পত্র দেখে করতে হবে। এখানে 5x লাগে না। নেক্সট যেমন এই এখানে মনে করেন 5 এখানে মনে করেন 0 আছে, তাহলে 0 5 নিচে এখানে কিন্তু বুঝতে পারছো? এড চেঞ্জ হয়েছে, সাইন এটা বলে সাইন চেঞ্জ, মানে ইনটুর এই পাশে এটা মানটা চেঞ্জ হয়ে যায়, যেমন গুণের ক্ষেত্রে ভাগ হয়ে যায় আর যোগের ক্ষেত্রে বিয়োগ হয়ে গেছে। এখানে বিয়োগ থাকলেও কথা বলছো কেন? এদিকে তাকাও। তাহলে আমরা x এর মান 30 ডিগ্রি পাইলাম। এইটুকু কারো বুঝতে সমস্যা থাকলে বলো। নো স্যার। নো প্রবলেম। স্যার নো প্রবলেম। দেখো ভালো করে দেখো, আমরা এই x এর মান 30 ডিগ্রি পাইলাম, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো না বুঝতে পারো 100 ডিগ্রি। এই কথা বলো না। কোনো প্রবলেম থাকলে কারো সে প্রশ্ন করো। আছে কোনো প্রবলেম কারো? স্যার আপনি 150 কে 5 দিয়ে ভাগ করেছেন কেন?
একটা x এর মান বের করার জন্য 5x এর মান 150 ডিগ্রি, একটা x এর মান বের করতে গেলে তো 5 দ্বারা ভাগ করতে হবে। 5x এর মান 150 ডিগ্রি, তাহলে 1x একটা x এর মান বের করতে গেলে 5 দ্বারা ভাগ করতে হবে না? যেমন 5টা গরুর দাম 150 টাকা, তাহলে একটা গরুর দাম কত? 5 দ্বারা ভাগ করো না? এইজন্য এখন কি বুঝছো? ইয়েস স্যার। এরপর বাকিটুকু আমরা উপরে লিখি, জায়গা নাই তার উপরে লিখি, তোমরা তো নিচে নিচে লিখবা, তাই না? এখন আমি কোন দুইটা মান বের করব? কোন এমপিকিউ সমান কি দেওয়া আছে বলো? কোন এমপিকিউ সমান কি দেওয়া আছে? 3x + 10 ডিগ্রি, এটা তো দেওয়াই আছে। আমি x এর মান পাইছি, মানটা বসাই দিলাম, এই যে x এর জায়গায় x এর মানটা 30 ডিগ্রি বসাই দিলাম। এই যে x এর মান 30 ডিগ্রি যারা বের করে রাখছে এটা বসাই দিলাম, তাহলে 90 + 10 100 ডিগ্রি। তাহলে এই কোণটা 100 ডিগ্রি হলো। তোমরা দেখো না, আমি এমনি লিখলাম বুঝার জন্য। কোণ এমপিকিউ হলো 100 ডিগ্রি। দেখো তো কোণ এমপিকিউ যে 100 ডিগ্রি বের করলাম, বুঝছো কিনা? এই যে কোণ এমপিকিউ সমান তো 3x + 10 ডিগ্রি দেওয়া আছে, আমি x এর পরিবর্তে x এর মান 30 ডিগ্রিতে বের করছি, বসাই দিলাম, তাহলে 330 90 আর 10 প্লাস করলে 100 ডিগ্রি। এবং আরেকটা বাকি আছে কোণ এনপিকিউ, এটা বের করবে। এনপিকিউ বের কর, এটা সমান তো দেওয়া আছে 2x + 20 ডিগ্রি, এটার মান বের কর। বের করতে কত হয়? কোণ এনপিকিউ কত হবে দেখি, কে আগে বলতে পারো? কোণ এনপিকিউ সমান 2x + 20 ডিগ্রি, মান বসাই দিলে কত হয়? মানটা বের করো। 80 ডিগ্রি। 80 ডিগ্রি। গুড। x এর মান 30 ডিগ্রি বসাই দিলাম, তাহলে 230 হলো 60, তাহলে 80 ডিগ্রি। তাহলে আমরা কোণ এমপিকিউ পেলাম 100 ডিগ্রি, এনপিকিউ পেলাম 80 ডিগ্রি। তাহলে তুমি অ্যানসার লিখবা, কোণ এমপিকিউ এর মান হলো 100 ডিগ্রি ও কোণ এনপিকিউ হলো 80 ডিগ্রি। তাহলে আমাদের সৃজনশীল কোশ্চেনটা সলভ করা হয়ে গেল। এখন কারো কোথাও প্রবলেম থাকলে বল। আছে প্রবলেম? জি না স্যার। এটা বাসায় ভালো করে বুঝে প্র্যাকটিস করতে হবে, এটা মুখস্থ করা যাবে না, কিন্তু মুখস্থ করা যাবে, এটা বুঝে লিখতে হবে। কিন্তু অন্য নাম দিয়ে দিবে, তোমাকে সেখান থেকে বুঝে করতে হবে। স্যার অঙ্ক তো মুখস্থ করে লেখা যায় না। হ্যাঁ, তোমরা তো 5 পর্যন্ত মুখস্থই করে আসছো, এই জন্যই তো এই অবস্থা। স্যার বেশিরভাগই মুখস্থ করছে। বেশিরভাগই মায়ে খাওয়াই দিচ্ছে। স্যার বৎসরের প্রথম থেকে যারা ভালোভাবে লেখাপড়া করবা, দিনেরটা দিন কমপ্লিট করবা এবং আগের গুলোর সাথে সাথে রিভিশনে রাখবা, তারাই স্কুলেও ভালো রেজাল্ট করবা, তারাও এই ক্যাডেটে চান্স পাবো। আর যারা জমায় রাখবা, দেখবে 1 মাস 2 মাস পর অনেক জমে গেছে, তখন মাথায় আর কাজ করবে না। বুঝতে পারছো? কাজেই বৎসরের প্রথম থেকে সবাই সিরিয়াস লেখাপড়া করবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, সুস্থ থাকবা, লেখাপড়া করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি স্যার কোনো হোমওয়ার্ক রয়েছে? আসসালামু আলাইকুম। আমি